একটু খেদমত করি, বিশ্ববিখ্যাত বড় আল্লাহর ওলি হয়ে গেছেন। নাম কি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চা, বয়স কম, অল্প বয়সের সন্তান, কি বুঝে? সন্তানেরা খেয়াল করে কথাগুলো শোনো। ছোট বাচ্চা বাইজিদ মায়ের পাশে শুয়ে আছে। রাত গভীর, রাত অন্ধকার, রজনীতে ভরপুর হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে। এই অবস্থায় মা অসুস্থ। মা হঠাৎ করে বলছে, আমি একটু পানি খাবো। আমি কি খাবো? বাইজিদ আমাকে পানি দে। মা এই কথাটাও বলে নাই। মা বলছে আমি একটু পানি খাবো। গভীর রজনী, এই অবস্থায় বাইজিদ কথাটা শুনছে। ছোট বাচ্চা বাইজিদ ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। ঘরে খোঁজাখুঁজি করে দেখে পানি নাই। বর্তমান সময়ের মতো সুবিধা আগেকার জামানায় ছিল না। টিউবওয়েল ছিল না, মোটর ছিল না। আগেকার জামানায় মানুষ কুয়া থেকে পানি আনতো হাড়ি দিয়া। কি দিয়ে? হাড়ি দিয়ে, মাটির মস্ক দিয়ে পানি আনতো, এগুলো রেখে দিত। এরপরে এগুলো খাইতো 1 দিন 2 দিন 3 দিন। কথা বলেন ঠিক কিনা? হযরতে বাইজিদ পুরা করে খোঁজাখুঁজি করছে। মা পানি চেয়েছে, মাকে পানি দেওয়া লাগবে। হাই হাই রে, পানি নাই। এরপরে হঠাৎ করে মাথায় আসে, আমি দিনের বেলায় মাকে দেখতে পাই, মা ওই জঙ্গলের ভিতরে একটা কুয়া আছে, ওখানে তিনি পানি আনতে যান। সন্তানেরা মায়ের খেদমত করলে বড় হওয়া যায়, বাবার খেদমত করলে বড় হওয়া যায়। ও বাবার সন্তানেরা খেয়াল করে আজকে কথাগুলো শোনো। আমি যুবক ভাইদেরকে বলবো, সাবধান। আর তোর মায়ের চোখে পানি আনাবি না, আর তোর বাবার চোখে আজকের পর থেকে পানি আনাবি না। সর্বনাশ হয়ে যাবে। তুই দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নামী হয়ে যাবি। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ছোট মানুষ, ঘরের ভিতরে পানি নাই। এবার তার মেমোরিতে আসলো, আমি আমার আম্মাকে দেখতে পাই, ওই কুয়া থেকে পানি আনে। কিন্তু তিনি কি করে যাবে? রাত তো গভীর, রাত বাজে প্রায় 2টা। কয়টা বাজে? রাত বাজে প্রায় 2টা। অন্ধকার, গভীর রজনী। কুয়ার আগে আছে একটা বড় জঙ্গল, সেখানে হিংস্র প্রাণী আছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? বললেন, চিন্তা করলেন, মনে মনে বলতেছেন, না, আমাকে গভীর রজনী ফিরিয়ে রাখতে পারবে না, আমাকে হিংস্র প্রাণী ফিরিয়ে রাখতে পারবে না, আমাকে যে কোনো ভয় ফিরিয়ে রাখতে পারবে না। আমার একটা ইচ্ছা, আমার মা বলছে পানি খাবে, আমার মাকে আমি পানি খাওয়াবো। এই চিন্তা করে আর এই ফিকির করে সন্তানটা অন্ধকার রজনীর ভিতরে ঘরের বাহিরে পা রেখে দিয়েছে। পা হাঁটি করে অন্ধকার রজনীর ভিতরে, আপনার গভীর রজনীর ভিতরে হিংস্র প্রাণীর জঙ্গল পাড়িয়ে কুয়ার ভিতরে চলে গেছে। কুয়া থেকে পানি আনছে, আনার পরে দেখে মা ঘুমিয়ে গেছে। এবার মার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এবার চিন্তা করছে, ছোট একটা সন্তান চিন্তা করছে, আমি আমার মাকে যদি আবার ডাক দেই তাহলে মার ঘুমটা ভেঙে যাবে, আর যদি মার ঘুম না আসে তাহলে মার কষ্ট হবে। আরেকবার চিন্তা করে, এবার আমি যদি ঘুমিয়ে যাই, আবার যদি মা আমার কাছে পানি চাই, পানি যদি সাথে সাথে দিতে না পারে তারপরেও তো মা কষ্ট পাবে। এই দুইটা চিন্তা করেছে। 1 নম্বর চিন্তা কি? মাকে যদি ডাক দেই, মার যদি আবার ঘুম ভাঙে, মার তো আবার ঘুম আসবে না। সন্তানেরা খেয়াল করে কথাগুলো শোনো। তোমার অনেক মা অনেক সময় ঘুমায়, তুমি জোরে জোরে ডাকতে ডাকো। তোমার বাবা অনেক সময় ঘুমায়, তুমি আব্বা বলে ডাকো। বেয়াদব, তুমি আদব এখন শিক্ষা করতে পারো নাই। চিন্তা করতে হবে, আমার বাবা ঘুমাচ্ছেন, আমার মা ঘুমাচ্ছেন, আমার মায়ের ঘুমটা আমার ডাকের চাইতে বেশি। আমার ডাকে যদি মায়ের ঘুম ভেঙে যায়, আর যদি অবস্থায় একটু কষ্ট হয়ে যায় তাহলে মার কষ্ট হবে। এতটুকু কষ্ট পর্যন্ত দেওয়া যাবে না। বাবাকে ডাক দিবা, এই অবস্থায় যদি বাবার ঘুম ভেঙে যায় আর যদি কষ্ট হয়, একটু কষ্ট বাবার হওয়া দেওয়া যাবে না। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পাশে দাঁড়িয়ে আছেন। ফজরের সময় মুয়াজ্জিন যখন ডাক দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো। মায়ের চক্ষু খুলেছে। বাবারা খেয়াল করে কথাগুলো শোনো। মায়ের চক্ষুগুলো খুলেছে, খোলার সাথে সাথে চোখের সামনে দেখে হাতের ভিতরে পানির পেয়ালা, পানির মশক।
বাইজিদের মা বলছে, আব্বা, ও আমার ছোট আব্বু, তুমি পানির পেলা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? সন্তানটা, ছোট সন্তান, অল্প বয়সী সন্তান বলছে, আম্মা, রাত যখন গভীর, তুমি ঘুমের ভিতরে বলছিলে আমি পানি খাবো, আমি সারা ঘর খুঁজেছি, কোথাও আমি পানি পাই নাই। আম্মা, আম্মা, আমি চিন্তা করেছি, দিনের সময় তুমি পানি আনো কোথা থেকে? আমি অন্ধকার রজনী পানি, আমি হিংস্র পানি, জঙ্গল পানি বা চলে গেলাম, ওখান থেকে পানি নিয়ে আসলাম। মা জিজ্ঞাসা করে, চোখের পানিগুলো ছেড়ে আমার সন্তান রে, অন্ধকার রজনীর ভিতরে তুই কেমনে গেলি? এবার সন্তানটা বলে, আম্মা, হিংস্র প্রাণীকে আমি ভয় পাই নাই, অন্ধকার রজনীকে আমি ভয় পাই নাই, একটাই লক্ষ্যর উদ্দেশ্য ছিল, আমার মা পানি খাবে, আমার মায়ের মুখে পানি আমাকে দিতেই হবে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ আমাকে দুনিয়াতে বড় বানাবে, আর মৃত্যুর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বৎসর জিন্দেগি জান্নাতের মালিক বানায়া দিবে। বাইজিদের মায়ের কথাগুলো শুনে এরপরে বলছে, বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আম্মু, আমি চিন্তা করেছি, তোমাকে যদি ডাক দিই তাহলে তোমার ঘুম ভেঙে যাবে, ঘুম ভাঙার পরে তোমার যদি আবার ঘুম না আসে তাহলে তোমার কষ্ট হবে, আর যদি আমি ঘুমিয়ে যাই, তুমি ঘুম ভাঙার পরে যদি আবার পানি চাও, সাথে যদি পানিটা দিতে না পারি, এরপরেও এটাও তোমার কষ্ট হবে। মা, এই দুইটা চিন্তা করে বা ঘুমাই নাই, পানিটা নিয়ে দাঁড়িয়ে আছি, এভাবে 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়ে আছি। আম্মা, আমি দাঁড়িয়ে আছি। মা বলছে, আমার বাইজিদ রে, যা যা, ঘুমিয়ে যা। এবার সন্তানটাকে ল্যাপটা টান দিয়ে, খেতা টান দিয়ে, কম্বলটা টান দিয়ে সন্তানকে ঘুম পাড়াইছে। এবার মা আল্লাহর কুদরতে পায়ে সেই দায়ে পড়ে গেছে, আর আল্লাহর সাথে কানেকশন শুরু করে দিয়েছে, আর বলা শুরু করছে, আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, আল্লাহ, তোমার রাসূল বলছেন, কোন মা যদি দয়া করে, আল্লাহ সেই দয়াকে তুমি ফিরিয়ে দাও না। আল্লাহ, আমি বাইজিদের মা হয়ে বলছি, আমার বাইজিদকে এই পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত আল্লাহর ওলিদের কথায় তুমি আমার বাইজিদের নামটা তুলে নাও। দোয়া করতে দিও, আল্লাহ পাক কবুল করতে দেরি করে নাই। হযরতে বাইজিদের নাম পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মানুষটা বাইজিদের নাম জানে না। কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইদেরকে বলবো, ও বাবার সন্তানেরা, আমি তোমাদেরকে বলবো, সাবধান সাবধান, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। সব সময় তোমাকে খেদমতের আশায় থাকতে হবে, ভালো কথা বলতে হবে। আল্লাহর হাবিব আল্লাহর কোরআনের 2 নাম্বার ফয়সালা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে সন্তানকে 6টা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? 6টা দাবি তুলে ধরেছেন সন্তানের জন্য, 6টা নির্দেশ দিয়েছেন সন্তানকে। কয়টা নির্দেশ? 6টা নির্দেশ দিয়েছেন, 6টা কর্মসূচি দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আমার বৃদ্ধ বাবারা তারা কইতেছে, হুজুর, আমার আব্বা নাই, বাচ্চি আমি কি করছি? বাচ্চি। এখন শুধু ওয়াজ করতেছি তার, আর সন্তান আছে তার, আর কথা ঠিক কিনা? বাবা যারা নাই, আর তো বাবা ছাড়াই হয়েছে নাকি? বাবা ছাড়া হয়েছেন, সকলেরই দরকার। আমার বৃদ্ধ বাবাদের যেমন দরকার, আমার যুবক ভাইদের তেমন দরকার, বৃদ্ধা মাদের যেমন দরকার, আমার স্নেহমাকা যুবতী বোনদের জন্য তেমন দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে 6টা দাবি তুলে ধরেছেন। কয়টা দাবি? 6টা কর্মসূচি সন্তানের জন্য তুলে ধরেছেন। 1 নম্বর কর্মসূচি হচ্ছে, সন্তান, তুমি খারাপ আচরণ করতে পারবে না, তুমি আহসানমূলক আচরণ করবে, তুমি ভালো আচরণ করবে। 2 নাম্বার হচ্ছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক 2 নম্বর বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উফ বলেছেন। কি বলেছেন? উফ মানে আহ, আহ, আহ। সন্তান রে,
সন্তানের আচরণে বাবা বলে আহ, কথা বলেন ঠিক কিনা? মা বলে আহ, মার স্মরণ হয়ে যায় ওই দিনগুলোর কথা। তোরে আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি সন্তান, তোরে আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি তোরে শরীরের রক্ত ছিঁড়ে বের করেছি, দুনিয়া দেখাইছি, সব কিছু মায়ের কষ্ট মনে পড়ে যায়। আর বাবা চিন্তা করে আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করে তোর জন্য জোগাড় করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার কর্মসূচি সন্তানদেরকে দিয়েছেন। আর তিনি বলেছেন, হে দুনিয়ার সন্তানেরা, সন্তান যখন যুবক হয় মা বাবা তখন বৃদ্ধ হয়ে পড়ে, আর মা বাবা যখন যুবক থাকে সন্তান তখন ছোট থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান যখন যুবক হয় মা বাবা তখন বৃদ্ধ হয়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা? তখন এই মা বাবার খেদমতের প্রয়োজনটা বেশি পড়ে, কথা ঠিক আছে কিনা?